আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি তো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি 5টা মুরগির আস্ত রোস্ট করব। সবগুলা মুরগি আমি একে একে ভিতর থেকে সুন্দরভাবে পরিষ্কার করে নিব। পরিষ্কারের প্রসেসিংটা সুন্দরভাবে দেখে নেন আপনারাও আমার মতো এভাবে পরিষ্কার করে নেবেন। তারপর একটা ছুরির সাহায্যে আমি মুরগির বুকের মাংসের দিকে একটু ছিদ্র করে সুন্দরভাবে হাত আর পা সুন্দরভাবে মাংসের ভিতরে ঢুকিয়ে দেব। সবগুলা মুরগি একই প্রসেসিংয়ে আমি তৈরি করে নিব। এইভাবে মুরগিটা করলে ভাজতেও সুন্দর হয়, দেখতেও সুন্দর দেখা যায়। আমার কাছে তো খুবই ভালো লাগে। মুরগিটা এভাবে ভিতরের দিকে ঢুকিয়ে দিলে অনেকে আস্ত রাখে, আস্তও রাখা যায়, কিন্তু এইভাবে রাখলে খুব সুন্দর দেখা যায় মুরগিটা। তারপর আমি এগুলো সুন্দরভাবে একে একে ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে নিব। দেখেন মুরগিগুলো দেখতে এখন কত সুন্দর দেখা যায়। সবগুলো মুরগি একই সাথে খুব সুন্দর লাগছে মুরগিগুলো। এটাও আমি করে নিব। তারপর একটা প্যান বসিয়ে আমি মুরগিগুলোতে একটু লবণ আর একটু মরিচ মাখিয়ে নেব। আপনারা চাইলে ফুড কালারও দিতে পারেন। ফুড কালার দিলে কালারটা সুন্দর দেখা যায়, না দিলে স্কিপ করতে পারেন। তারপর একে একে সবগুলো মুরগি আমি ভেজে নেব। প্রথমে আমি 2টা মুরগি দিয়ে ভাজবো, কারণ বেশি দিলে ভাজাগুলো সুন্দর হবে না। তারপর আমি একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো সুন্দরভাবে হালকা কালার আসা পর্যন্ত আমি এগুলা ভাজতে থাকবো। তারপর আমি বাদাম বাটা, আধা চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, রাঁধুনি রোস্টের মশলা, এলাচি, দারচিনি, পেঁয়াজ রসুন বাটা সবগুলো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর মুরগিগুলো দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলাটা মুরগির রোস্টের গায়ে না লাগে। আস্তে আস্তে আমি মুরগিগুলো সুন্দরভাবে মশলাটা লাগাবো মুরগিগুলোর গায়ে। তারপর আমি একটু পানি দিয়ে দেবো যেন মশলাটা সুন্দরভাবে কষিয়ে মুরগিগুলোর গায়ে লেগে যায়। সুন্দরভাবে নেড়ে চেড়ে মুরগিগুলোকে আবার উল্টিয়ে পাল্টিয়ে দিব, যেন মুরগির সব সাইডে মশলাগুলো লাগে। তারপর মুরগিগুলো একটু মাখা মাখা হয়ে আসলে চুলার জাল একটু হালকা করে দেব, মিডিয়াম থেকে একটু কম দেব, কারণ মুরগিগুলো যত আস্তে আস্তে হবে খেতেও অনেকটা টেস্ট হবে। মশলাগুলো ভিতরে ঢুকলে মুরগিগুলো খেতে অনেক মজা হয়। আমার মতো এইভাবে আপনারা ট্রাই করে দেখুন।